Welcome to this tutorial. In this tutorial, we will learn about conditional formatting. তো conditional formatting এটা হচ্ছে এক ধরনের ফরম্যাটিং যার মাধ্যমে আমরা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো আমরা হোম ট্যাবে হচ্ছে এইখানে রিবনটাতে আমরা পাবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এটা কিভাবে কাজ করে, সবার আগে আমরা এই টোটাল কলামটা সিলেক্ট করি। দেন এইখানে হচ্ছে একদম এন্ড অফ দা কলাম আমরা হচ্ছে দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটা রয়েছে এবং এগুলোর উপর আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। সো কিভাবে হাইলাইট সেল রুলস গ্রেটার দেন স্মলার দেন ইকুয়াল টু ইন বিটুইন এ টেক্সট দ্যাট কন্টেন্স এ ডেট অকার ডুপ্লিকেট ভ্যালুস। তো আমরা প্রথমে গ্রেটার দেনে ক্লিক করি এবং আমি দেখাতে চাই যে যেগুলো ডাটা 10,000 না, ছোট ভ্যালু দেই 100-র উপর রয়েছে, তাদের হচ্ছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। সো এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি, যেমন রেড টেক্সট অথবা ইয়েলো অথবা গ্রিন টেক্সট। এন্ড ওকে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কিছু ডাটা রয়েছে যেগুলো রেড হয়ে রয়েছে এবং বাকিগুলো নরমালি রয়েছে। এর মানে কি, আমি এমন একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি যেটা হচ্ছে 1000-এর কম বা বেশি এরকম হচ্ছে। এখন হচ্ছে আমি জিনিসটাকে রিমুভ করব কিভাবে, ক্লিয়ার করব কিভাবে। আমার ধরেন এই কন্ডিশন আপাতত দরকার নেই, তো আমি কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করব এবং ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেলস এটা দিব ওকে। এবার দেখা যাক আরেকটা হাইলাইট সেলে, এখানে লেস দেন ইন বিটুইন ইকুয়াল টু এগুলো দেখলেই পারা যাওয়ার কথা। এখন টেক্সট দ্যাট কন্টেন্স এটা আমি হচ্ছে এটা নিয়ে আমি কাজ করতে চাই। তো এখন এটা নিউমেরিক এন্ট্রির ক্ষেত্রে হবে না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ম্যানেজার, এইটা টেক্সট এন্ট্রি, এইটা কন্ডিশন ফরম্যাটে আমি টেক্সট দ্যাট কন্টেন্ট দিয়ে এখন আমি যেটা করব যে চার্লি বুই, তো ফরম্যাট সেলস দ্যাট কন্টেন্ট দ্য টেক্সট আমি এখানে বুই দিয়ে হচ্ছে এটা আমি গ্রিন করে দিব এন্ড ক্লিক করব ওকে। সো আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে যে কয়টা বুই লেখা টেক্সট রয়েছে সেই কয়টা আমার গ্রিন কালার হয়ে গিয়েছে এবং আগে পিছে বাকিগুলো হচ্ছে কোনো কালার হয়নি। তো তারপর আমি জিনিসটাকে আবার ক্লিয়ার রুল সিলেক্ট করে আগের মতো করে দিতে পারি। এবার যেটা আমি করব যে আবার নিউমেরিক এন্ট্রিতে চলে যাব। এই আমার নিউমেরিক এন্ট্রি সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ডুপ্লিকেট ভ্যালু খোঁজা যাবে বা হচ্ছে ডেট অকারিং। তো আমি হচ্ছে এখানে টপ বটম রুলস, তো টপ 10 আইটেম, টপ 10%, টপ বিলো অ্যাভারেজ, আবার অ্যাবভ অ্যাভারেজ। তো টপ 10 আইটেমে ক্লিক করলে ওকে, এটা টপ 10 আইটেমের মধ্যে পড়েছে, এটা টপ 10 আইটেমের মধ্যে পড়েছে, এভাবে আমরা সিলেক্ট করতে পারি। ক্লিয়ার দ্য সিলেক্টেড সেল, ক্লিয়ার করে দিলাম। এরপর যেটা রয়েছে ডাটা বার অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, আমি হচ্ছে এটা সিলেক্ট করি। এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমার ওয়ার্কবুকটা এই টোটালটা হচ্ছে আমার এমন ভাবে সর্ট করা রয়েছে যে হাইয়েস্ট টু লোয়েস্ট, তো এই জিনিসটা অনেক সুন্দর আসবে যে হাইয়েস্টটার ডাটা বার বেশি, তারপর ক্লাস আস্তে কম 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 কম, আবার যেহেতু আবার অন্য একটা এন্ট্রিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আবার কম থেকে এরকম করে আমরা সুন্দর করে আমাদের ডাটা সাজাতে পারি। তারপর রয়েছে কালার স্কেল, এটা সুন্দর আসবে, এটা আমি দিই। তো এখানে কালার স্কেলে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু আস্তে আস্তে কমবে, গ্রিন হবে, আবার হচ্ছে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু কমবে, এভাবে আমরা সুন্দর করে ডাটাটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আরেকটা জিনিস দেখাবো যেটা আইকন সেট, আইকনের মাধ্যমে আমি আমার ডাটাকে সাজাতে পারি, এটা নিয়ে কাজ করি। এখানে যে জিনিসটা দেখতে হবে যে আমার কিছু ডাটা রয়েছে
যেটা আগের মতো নিউমেরিক এন্ট্রি নাই, সো সেই ক্ষেত্রে আমার সেলটাকে সুন্দর করে সাজাতে হবে। একটু ওয়াইড করে দিলে দেখা যাবে যে হইতেছে যেটার এন্ট্রি ভ্যালু বেশি সেটা হচ্ছে বেশি এবং যেটার এন্ট্রি ভ্যালু কম সেটা হচ্ছে কম। তো কন্ডিশনাল ফরম্যাটিং অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, যদি এটা নিয়ে ঠিক মতো কাজ করা যায় আমার এক্সেল অনেক সুন্দরভাবে ডাটাগুলোকে সাজানো বা কুইক রিপ্রেজেন্ট করা যায়। তো এটার জন্য হচ্ছে বিভিন্ন প্র্যাকটিস এবং নিজের রুল বা নিজের পছন্দ মতো ডাটাগুলোকে সাজায় নেওয়ার জন্য হচ্ছে কাজ করতে হবে এবং দেখতে হবে যে কোনটাতে আমার ডাটাগুলো সুন্দর লাগে বা ভিজুয়ালাইজেশন করতে আমার কোনটাতে সুবিধা বা হচ্ছে কত সুন্দরভাবে জিনিসটা সাজানো যায়। ধন্যবাদ সবাইকে।